যাব, কি করব, কি খাবো কোনো কিছুর প্ল্যান নেই। তবুও আমরা 3 বোন মিলে বেরিয়ে পড়েছি, কারণ বাসায় ফ্যামিলির সঙ্গে যতই ভালো সময় কাটানো হোক না কেন, ঈদের একটা ম্যান্ডেটরি আউটিং না হলে কি হয় বলো। তবে এই দালানকোঠা শহরে কোথায় যে একটু প্রপারলি ঘুরতে পারবো এটাই আমরা বুঝে পাই না। একদম বাসার কাছে যদি খোলামেলা সুন্দর জায়গা বলতে পারো তবে দিয়াবাড়ির কথা অবশ্যই বলতে হবে। বাট আমাদের লাস্ট 1 ইয়ারে দিয়াবাড়িতে এতবার যাওয়া হয়েছে যে এখন যাওয়ার একটু ইন্টারেস্ট হচ্ছে না। যদিও আমরা বেশ ভালো মতোই জানি দিয়াবাড়িতে গেলে আর কোনো কিছু না হলেও খোলা আকাশের নিচে সবুজ ঘাসের মাঝে কিছু সুন্দর পিকচার্স ক্লিক করা যেত। আর দিয়াবাড়ির লেক তো আনডাউটেডলি অনেক বেশি সুন্দর। সবকিছুর পরেও কেন যেন এবার আমাদের হ্যাং আউটের চয়েস লিস্টে কোনোভাবেই দিয়াবাড়িকে জায়গা দিতে পারলাম না। আর যেহেতু একদমই কাজিনস আউটিং, গার্লস আউটিং, সেজন্য খুব বেশি দূরে যাওয়ার সাহস হচ্ছে না আমাদের। এখন কাছের মধ্যে একটুখানি ঘোরাফেরা করা কিংবা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য ক্যাফে, রুফটপ রেস্টুরেন্টগুলোই আমাদের শেষ ভরসা। ফার্স্টে আমরা চলে এসেছি সেক্টর 11 ওদের সিগনেচার একটা আইটেম আছে যেটা কিনা বেশ হাইপে ছিল অনেকদিন যাবত। আই থিঙ্ক তোমরা গেস করেও ফেলেছো, সেটা হচ্ছে কর্ন ডগ। যদিও সত্যি বলতে কর্ন ডগের প্রতি আমার তেমন একটা ইন্টারেস্ট নেই, বাট লাইফ ইনফ্লুয়েন্সড বাই টিকটক আমাদের সাইদুনের খুবই ইচ্ছা হয়েছে কর্ন ডগ খাওয়ার জন্য। এই জন্য মেনলি সাইদুনের জন্যই আমাদের ফুকুতে আসা। এন্ড আজকে কর্ন ডগ ট্রাই করার পর আমার কাছে সত্যি বলতে একদমই ভালো লাগেনি, তবে যার জন্য এত দূরে আসা তার কাছে ভালো লেগেছে। আর তোরসাও বলছিল কর্ন ডগটা হাইপ অনুযায়ী ততটা টেস্টি ছিল না। তারপরে আমরা চলে এসেছি এই বিল্ডিং এর রুফটপ রেস্টুরেন্ট পিজাটাতে। তবে যেহেতু ঈদের টাইম, তারপর আবার আজকে হচ্ছে পহেলা বৈশাখ, সেই জন্য এখানে অনেক অনেক মানুষের ভিড় ছিল। অ্যান্ড এই রুফটপ রেস্টুরেন্টটাও খুব বেশি বড় ছিল না, অল্প জায়গার মধ্যে অনেক মানুষজন ছিল, তাই আমাদের খুবই সাফোকেটেড ফিল হচ্ছিল। পরবর্তীতে আমরা ওখানে স্টে না করে চলে যাই টেক আউটের উদ্দেশ্যে। আর আজকে যে পহেলা বৈশাখ এটা একদমই আমাদের খেয়াল ছিল না। বাসা থেকে বের হওয়ার পর যখন সবাইকে শাড়ি পাঞ্জাবি পরা দেখলাম তখন আমাদের মনে পড়েছে আচ্ছা আজকে তো পহেলা বৈশাখ। তারপরে তো আমরা চলে এসেছি টেক আউটে। টেক আউটের যে ব্যাপারটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এখানে মোটামুটি সব রকমের খাবারই বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যায়। যদিও আমরা খুব বেশি কিছু অর্ডার করিনি, কজ অলরেডি কর্ন ডগ খেয়ে আমরা ফুল ছিলাম। আমরা 6 পিসের উইংস অ্যান্ড একটা চিকেন বার্গার অর্ডার করেছিলাম। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল টেক আউটের খাবার আমাদের বেশ পছন্দের, আলহামদুলিল্লাহ। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার রওনা দিয়েছি মেলায় যাওয়ার উদ্দেশ্যে। মোটামুটি রাস্তা ফাঁকাই ছিল, যদিও অন্যান্য দিন রাস্তা আরো ফাঁকা থাকে। আজকে যেহেতু পহেলা বৈশাখ মোটামুটি অনেকেই বের হয়েছে বাইরে ঘোরার জন্য। আর আমরাও চলে এসেছি ঈদের মেলাতে। মেলার রিলসটা আপলোড করার পর তোমরা অনেকেই কোশ্চেন করছিলে এই মেলাটা কোথায় হচ্ছে। এই মেলাটা আমাদের উত্তরা সেক্টর 6 একদম উত্তরা কমিউনিটি সেন্টারের পাশে হচ্ছে। ঈদ উল ফিতর উপলক্ষে এই তাঁত এবং বস্ত্রশিল্প মেলাটার আয়োজন করা হয়েছে। ঈদের বেশ কিছুদিন আগে থেকে মেলাটা স্টার্ট হয়েছে অ্যান্ড লোকমুখে শুনেছি এই সম্পূর্ণ এপ্রিল মাস জুড়ে এই মেলাটা চলবে। তাই তোমরা যারা উত্তরাতে কিংবা উত্তরার আশেপাশে আছো তোমরা কিন্তু সহজেই এসে মেলাটা ঘুরে যেতে পারো। আর যদি তোমরা ফ্যামিলি অর ফ্রেন্ডস নিয়ে আসো, ট্রাস্ট মি দিস উইল বি ওর্থ ইট, কজ মেলাটা অল্প জায়গার মধ্যে আয়োজন করা হলেও এখানে বেশ কয়েকটা অ্যাক্টিভিটিস এর ব্যবস্থা আছে। তবে আজকে যেহেতু পহেলা বৈশাখ, ক্যাফে রেস্টুরেন্টগুলোর মতো মেলাতেও কিন্তু অনেক 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 মানুষের ভিড় ছিল। লিটারেলি আমরা হাঁটার জায়গা পাচ্ছিলাম না। আর আমরা তো মেলায় এসেছিও একদমই সন্ধ্যার সময়, সন্ধ্যা 7টা-8টার দিকে কিন্তু মেলায় বেশি মানুষের ভিড় দেখা যায়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আবার নেক্সট যেদিন আসবো আমরা মেলায়, সেদিন অবভিয়াসলি আমরা রাত 9টার পর বেড়াতে আসবো, কারণ তখন মোটামুটি মানুষের ভিড়টা কমে যায় এন্ড নিজেদের মতো এনজয় করা যায়। আবার এই কথাটাও সত্যি, মেলায় মানুষের ভিড় না থাকলে কিন্তু আনন্দ উদযাপন করা যায় না। যাই হোক, তোমরা তো তোমাদের প্রেফারেবল টাইম অনুযায়ী আসবে। এন্ড তোমরা কি কি অলরেডি এই মেলাটায় এসেছো, এনজয় করেছো, তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কাছে এই তাঁত এবং বস্ত্রশিল্প মেলাটা কেমন লেগেছে। আমরা 3 বোন তো মেলায় ঢুকে কিছুটা সময় ঘোরাঘুরি করছিলাম, ভিডিওস পিকচার্স ক্লিক করছিলাম। এরই মাঝে চলে আসে আমাদের মামুনি, খালামুনি, মামা এবং ছোট কাজিনসরা। ওরা আসার পর আমরা মেলায় কিছু স্টলস ঘুরে দেখি। যদিও এখানে কেনাকাটা করার মতো কোনো কিছুই নেই, তবুও দেখছিলাম যে কোনো ভালো কালেকশন আছে কিনা। এদিকে আবার তৌহিদা এবং আদিবা জাম্পিং এর রাইডে উঠেছে। আর মেলার সামনে একটা ভূতের বাড়ি রাইডের আয়োজন করা হয়েছে, ওখানে কিছু ভূতের ছবি টাঙানো আছে। ওই ভূতের ছবিগুলো দেখে আমার ভাইয়াটা এত বেশি ভয় পেয়েছে, ও
পুরোটা সময় কান্নাকাটি করছিল। ও কোনো রাইডে উঠবে না, কোনো কিছু খাবে না, কোনো দোকানে যাবে না, মানে ও খুবই আতঙ্কের মধ্যে ছিল। আমি আর মামনি তো সর্বোচ্চ ট্রাই করছিলাম ওকে কমফোর্টেবল ফিল করানোর জন্য। মামা আবার আমাদের জন্য টিকিট কিনে নিয়ে এসেছে। আমরা এখন সান্তা মারিয়া ওরা বলছিল ডিজিটাল নৌকা। যাই হোক, এই নৌকা রাইডটাতে উঠবো আমরা এখন। কেমন ছিল অনুভূতি বল? শেষ। এই সান্তা মারিয়া ও ডিজিটাল নৌকা রাইডটা দূরে থেকে দেখে যতটা ভয়ঙ্কর বলে মনে হচ্ছিল, আসলে এই রাইডটা একদমই ভয়ের ছিল না। আর আই থিঙ্ক তোমরা হয়তোবা সাউন্ডটা শুনতে পেয়েছো। ভূতের বাড়িতে আহাটের খুবই হরর টাইপের কিছু মিউজিক প্লে করা হচ্ছিল। সেই মিউজিকগুলো শুনে আমার ভাই অনেক ভয় পাচ্ছিল, লিটারেলি কান বন্ধ করে ওখান থেকে বের হয়ে এসেছে। এখন আমরা আছি তার কমিউনিটি সেন্টার একদম পাশে হচ্ছে। বড় করেছে মেলাটা, অনেক মানুষ আছে কিন্তু আজকে মেলাটা সম্পূর্ণ করে উঠেছে। তৌহিদের আগ্রহ হচ্ছে এখন আয়ান কিছুটা ভয় পাচ্ছে রাইডে উঠতে, সেজন্য ও হচ্ছে খেলনা কিনতে দিয়েছে। দোকানে অনেক ভিড়, সেজন্য আয়ানকে দেখানো পছন্দ হচ্ছে না। পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছে আয়ানকে। ছোটবেলায় আমি তোরসা আমরা অনেক খেলেছি এই দোলনা। এন্ড তোরসা নস্টালজিক হয়ে পড়ছিস? কে নস্টালজিক হয়ে পড়ছিস? আমি উঠতে চাই। তুইও উঠবি? ছোটবেলায় আমাদের বাসার মাঠে, বালুর মাঠে এই মেলাগুলো অনেক হতো। এন্ড আমি আর তোরসা কখনোই কোনো মেলা মিস দিতাম। কারণ একদিন তোরসাদের বাসার অপোজিটের মেলাটা হতো, দেখা যেত রাত 11টা 12টা পর্যন্ত আমরা শুধু মেলাতেই হারিয়েও গিয়েছিলাম। সেই স্টোরিটা তোমাদের সাথে অন্য কোনো একদিন শেয়ার করবো ইনশাল্লাহ। হ্যাঁ, মেলার সাথে আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো কখনোই ছিল না, বাট স্টিল সেই ছোটো থেকে এখন পর্যন্ত মেলায় ছুটি। হাই আপি, এখনকার বেবিগুলোকে আসলে একদমই ভয় পায় না। যে একটা বাবু দেখতে পাচ্ছি যে দোলায় ঘুরছে আর সেলফি ভিডিও করছে। না আসলে মেলা হচ্ছে একটা অন্যরকম ইমোশনের জায়গা। আসলে মানে no matter how older you get, you will always enjoy the fair. এই ছিল আমার আজকের ভ্লগ। আলহামদুলিল্লাহ পরিবারের সবার সঙ্গে খুবই সুন্দর একটা দিন কেটেছে আমার। আমি আশা করছি তোমরাও তোমাদের পরিবারের সবার সঙ্গে বেশ সুন্দর সময় কাটাচ্ছ। তোমরা সবাই দোয়া করো আমাদের জন্য, আমিও তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।